তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসছি। এই যে আমি নদী দিয়ে আসানপুর শহরের দিক যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নদীটা, মিষ্টি পানির মিষ্টি নদী। সো আপনারা যেখান থেকে দেখবেন আমার ফুল ভিডিওটা দেখবেন, আর ফুল ভিডিওটা দেখলে আপনাদের মন ভরে যাবে। সো আমি আস্তে আস্তে এই যে নদীর আসানপুরের চরের দিক কাছাকাছি চলে গেছি। আর এখানে আজকে বৈশাখ মাসের যে দৃশ্যগুলো আছে, ভুট্টা এবং ধান, সব কিছু নিয়ে আমি আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো। আর সেটা দেখলে 100% আপনাদের মন ভরে যাবে। আপনারা দেশ প্রবাসে যারা যেখান থেকে থাকেন আমার ভিডিওটা দেখতে থাকেন। আর সৌন্দর্যটা যে কী জিনিস সেটাই আপনাদের দেখানোর জন্য এই যে আমি নদী পার হয়ে চলে আসলাম ওই পারে। আর এখানে আপনারা দেখতেই পারতেছেন কি চমৎকার দৃশ্যগুলো। মানে এই যে দেখেন কি পরিমাণ ভুট্টা যে উঠছে বাইরে, ভাই এই যে একেবারে টাল দিয়ে তৈরি দিচ্ছে, অসাধারণ অসাধারণ। দেখছেন কি চমৎকার, মানে অসাধারণ ভুট্টা গোলাপ মানে। আর এই যে এটা হচ্ছে আপনারা অনেকে চিনেন না, আবার অনেকে চিনেন, এটা হচ্ছে আসানপুর শহর। এই শহরে শুধু খালি ভুট্টা আর বাদাম করে। সো আপনারা দেখতে এখানে এই যে ভুট্টাগুলা চড়াইয়া দিছে, আর এই যে এখানে সবাই মিলে একসাথে কাজ করতেছে। অসাধারণ অসাধারণ, যা দেখলে খুব ভালো লাগবো। তো আমি আপনাদের আরও দেখাইতেছি, সামনের দিক যাচ্ছি। আপনারা দেখতেছেন এই যে ভুট্টাগুলা কিছু চুরছে, এগুলা ছড়াইয়া দিছে। সো আপনারা দেখতেছেন চমৎকার। আসলে আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের দেখাইবার জন্য আমি পুরাপুর চেষ্টা করতেছি। এখানে দেখেন এই যে ভুট্টা বস্তার ভিতরে ভরছে প্রচুর পরিমাণ। আর এখানে পুরাটাই হচ্ছে বালু, আর এই বালুর ভিতরে এই জাল ছড়াই দেওয়া এগুলো আপনার যে শুকাইতে দিছে। আমি আপনাদের কিন্তু আজকে অনেক দৃশ্য দেখাবো, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। দেখছেন কি পরিমাণ ভুট্টা বইরা তৈরি দিছে। আর এই পাশটা হচ্ছে নদীর পাশ, এই যে প্রচুর পরিমাণ ভুট্টা। আর এখানে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই একসাথে, কারণ যেহেতু বৈশাখ মাস এখানে কোনো বাধাবিধ নাই, সবাই। আর কি পরিমাণ রোদ, এই যে দেখছেন একটা মেয়ে কেরলারতেছে আর একটা নৌকা দিয়ে আসতেছে। যে আরেক চাচা আমি ভিডিও বানাইতেছি, আমার দিক থাকায় বলতেছে বাবা আমার একটু ধরো। সো আপনারা দেখতেই পারতেছেন কি চমৎকার। আসলে এত ভালো লাগছে আমার কাছে। সো আমি এই জন্যই টাকা খরচ করে নদীর ওই পাশে চলে গেছি একটা নৌকা দিয়ে। যে মুরব্বী মাসে কাজ করতেছে, হেরা ভুট্টাগুলা দলা করতেছে। আর এই যে ধানগুলা আনছে, আর এখানে মেশিন আছে। এই যে মুরব্বীরা কি রোদ্রে তাপ, আনুমানিক 1টার মতো বাজে এখানে আপনার এই যে মেশিন ডাইনা রাখছে এখানে এগুলা ভাঙানোর জন্য। মানে আসলে খুব চমৎকার। দেখছেন এই যে কি মুরব্বীরা। আসলে ভাই কৃষক যারা আছে তারাই বোঝে কষ্টের কি বিনিময়। দেখছেন মানে কি অসাধারণ। দেখছেন সবাই এখানে আসছে, অনেকের বাড়ি ওই পাশে নদীর ওই পাশে, আবার অনেকের বাড়ি এই পাশে। সো আমার কাছে দেখা ভালো লাগলো, আমি চলে গেছি নদীর ওই পারে আর আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে। এনে যে একজন মুরব্বী বসে বসে ভাত খাইতেছে, একটা ছাউনি বান্ধা রয়েছে, ছাউনির নিচে। আসলে রোদটা অনেক বেশি, তাপমাত্রাটা অনেক বেশি। এগুলা ভুট্টা চুরছে, ভুট্টার মলিগুলা এগুলা চুরার শেষে। আর এই যেগুলা হচ্ছে ধান, আপনারা দেখতে আছেন, মানে অসাধারণ কি চমৎকার। সো আপনারা দেখতে থাকেন। আর এটা কিন্তু এখানে এত কেরলা আছে, আর এখানে ভুট্টা মানে এখানে বেশিরভাগই ভুট্টা। আর ধানগুলা করে নদীর ওই পাশে। আর এই যে এখানে দেখছেন আমরা কেরালা দিয়া রাখছে, অসাধারণ বলতে চমৎকার চমৎকার দৃশ্য। ওই এখানে শুধু ভুট্টা আর ভুট্টার সারা। সো আপনারা দেখতেই দেখেন। আমি আপনাদের এই যে দুইটা মানুষের আপনারা চিনেন, এটা আপনারা অবশ্যই দেখলে চিনবেন। এই লোকটা কিন্তু আমাদের পরিচিত মানুষই, কিন্তু চমৎকার। হেরা এই যে ভুট্টাগুলা ধানগুলা বস্তার ভিতরে ভরতেছে আর ভুট্টাগুলা চুরছে। মানে এই ভুট্টাগুলা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এই জন্য জাল দিয়া বেড়া দিয়া রাখছে, ঘুরা রাখছে। আর বলতেছে এই যে একটা ছেলে এটা ক্যারের কাজ করতেছে। এই যে এখানে তারা পূজা বাইন্দা বাইন্দা নিতেছে, আপনারা দেখ